এটা একটা সবুজ বিপ্লবের একটা জিনিস তৈরি হয়েছিল। তো আস্তে আস্তে কিন্তু আমাদের সেই পুরনো জিনিস, যেমন আমরা আমাদের বাঙালি পুরনো গৌরব ফিরিয়ে আনতে চাই, বা সমস্ত কিছু সারা ভারতবর্ষের কিন্তু একই জিনিস হচ্ছে আমাদের স্বাস্থ্য এবং আমাদের সমস্ত জায়গার মাধ্যমে এই গৌরবটাকে ফিরিয়ে আনতে হবে। তো যে কোষের কথা বলছিলাম কি, তো আমাদের কোষের উপরে তো কাজ হচ্ছে, উদ্ভিদের কোষের উপর কাজ হয়। আমাদের শরীরে প্রায় 10 ট্রিলিয়ন লক্ষ লক্ষ কোটি কোটি কোষ আছে। সেই কোষগুলো কিন্তু কি হচ্ছে, প্রত্যেকদিন মারা যায়। এই যে আজকে আমরা ডেমনস্ট্রেশন গুলো দেখালাম, তো ডেমনস্ট্রেশনের উপরে একটা কথা বলা হচ্ছে, আমি সেই ব্যাপারগুলো একটু বলি। প্রত্যেকদিন শরীরের কোষগুলো যে মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে? এটা কিন্তু পরিবেশের প্রভাবে। আমরা যে সবাই বসে আছি, প্রত্যেকে পাশাপাশি বসে আছি, সবকিছু হচ্ছে, কিন্তু আমাদের শরীরে তো দূষণ ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড ঢুকছে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে, যেটা থেকে আমাদের শরীরে বেরোচ্ছে। তারপর কি কার্বন মনোক্সাইড, যে পরিবেশের প্রভাব, কার্বন মনোক্সাইড তো চারদিকে, গাড়ি বাড়ি কারখানা বা সব কিছু থেকে সেই গ্যাসগুলো আসছে, সেই গ্যাসগুলো আমাদের শরীরে যাচ্ছে। আমরা খাবার যেটা অর্গানিক, যার জন্য আমাদের এই এগ্রিকালচারের ব্যাপার নিয়ে কথা হচ্ছে, তাই তো? সেই জিনিসগুলোকে তো আমরা হারিয়ে ফেলেছি। আমাদের কেমিক্যাল, লোকে দেখুন কি অদ্ভুত, লোকে কিন্তু বাজারে গিয়ে কানা বেগুন খোঁজে। কানা বেগুন কেন খোঁজে? লোকে যাতে সেখানে কেমিক্যাল দেওয়া হয়। তো এই জিনিসগুলোই কিন্তু আমরা আবার সেই অ্যাগ্রোর মাধ্যমে কিন্তু আমরা সেই ব্যাপারগুলোকে ফিরিয়ে আনতে চাইছি। কারণ আমরা এমন ভাবে জিনিসগুলো আনবো যেখানে কেমিক্যাল নেই, তো কেমিক্যাল গুলো আমাদের শরীরে ঢুকে যাচ্ছে। ঢুকে গিয়ে কোথায় যাবে? সবগুলো কিন্তু সেই পর্দাগুলোর গায়ে জড়ো হচ্ছে। কোষ পর্দা, তো কোষ পর্দার গায়ে যদি সেটা কিন্তু আমাদেরও যদি প্রয়োজন, উদ্ভিদের একেবারে হচ্ছে, কারণ উদ্ভিদেরও প্রাণ আছে, আমাদেরও প্রাণ আছে। সেই পর্দাগুলোর মাঝে কাটার মানে হচ্ছে জ্ঞান, নলেজ, তাই তো? তো জীবনের যে জ্ঞান, তার মানে আমাদের জীবনের জ্ঞান মানে কি, আমাদের সুস্থ থাকতে হবে। আমরা আয়ুর্বেদিক প্রোডাক্ট কেন নিই? আমরা আয়ুর্বেদিক প্রোডাক্ট এই জন্য নিই, এটা একটা ইংলিশে কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে সুস্থ থাকার জন্য আয়ুর্বেদ। আমরা কিন্তু রোগে ধরবো তারপর আয়ুর্বেদিক মেডিসিন আমাদের সাপ্লিমেন্ট খাবো, তা কিন্তু নয়। আমাদের খাদ্য পরিপূরক, আমরা যেগুলোকে মেডিসিনও বলি না, এগুলোকে বলা হয় ফুড সাপ্লিমেন্ট বা খাদ্য পরিপূরক। তাই জন্য প্রত্যেক লোকের জন্য কিন্তু আমাদের আয়ুর্বেদিক প্রোডাক্টের দরকার আছে। তাই তো আমাদের এই যে ট্রিপল সেন্সরে কি আছে, এই যে প্রত্যেকটা প্রোডাক্টগুলোকে আমাদের কনফিডেন্স রেখে বলতে হবে যে প্রোডাক্টগুলোর মধ্যে কি আছে। ট্রিপল সেন্সরের মধ্যে অনেকগুলো জিনিস আছে, তার মধ্যে প্রথম হচ্ছে গ্রিন অ্যাপেল আছে। তো স্টেম সেলটা একটু বলে দিই, সবাইকে বলার দরকার। স্টেম সেলটা কি? স্টেম সেলটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা বলছি মার মাধ্যমে পাই, তাই তো? মাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি, তো মার মাধ্যমে পাই কিভাবে? বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, অ্যাম্বিলিকরের সঙ্গে বা নারীদের মার সঙ্গে যোগাযোগটা থাকে, তাই তো? এবং বাচ্চা প্লাসেন্টা বলে একটা জিনিস আছে, তার মাধ্যমে স্ট্রয়ের মাধ্যমে খাবার পায়। তো সেই অ্যাম্বিলিকরের রক্তের মধ্যে সব থেকে বেশি কিন্তু স্টেম সেল রয়েছে। সেই স্টেম সেলটা মার মাধ্যমে শরীরে আসে, বাচ্চা সর্বপ্রথম ভীষণ ভীষণ শক্তিশালী হয়। শক্তিশালী হয় মানে দেখুন, আয়ুর্বেদিক প্রোডাক্টের এইটাই উদ্দেশ্য। আয়ুর্বেদিক প্রোডাক্ট কিন্তু পার্টিকুলার কোনো রোগের উপর কাজ করে না, সারা শরীরের উপর কাজ করে। তাই জন্য কিন্তু আয়ুর্বেদিক প্রোডাক্টটা নিতে হয়। এই যে স্টেম সেল রয়েছে, স্টেম সেল কি করছে? শুধু যদি বাচ্চাকে শক্তিশালী করে দিচ্ছে, এটা আমি বলছি এই জন্য প্রমাণ যেমন রয়েছে, প্রমাণ স্টেম সেল রয়েছে। এর মধ্যে কি হয়েছে? দেখুন, গ্রিন অ্যাপেল রয়েছে বা লাল কোনো আপেল, তাহলে ম্যালাস ডোমেস্টিকা বলে লেখাই আছে। তো এই যে জিনিসগুলো দেখুন, অনেক রকমের জিজ্ঞেস করতে পারে কি আছে এর মধ্যে, কেন এত শক্তিশালী হয়ে যাচ্ছে। তো এই আপেল একটা জায়গায় ফেলে রাখতে দেখবেন, আমরা যেভাবে এখানে দেখালাম, আপেল কিন্তু 7 দিন 8 দিন হয়ে একই রকম ভাবে কাঁচা থাকে। তার মানে ওই আপেলের কোষগুলো কোনটা? সেই কোষগুলোকে আমাদের শরীরে, প্রথম কথা সেই কোষগুলো থেকে আমাদের শরীরে আসে, আমাদের কোষগুলো মজবুত হবে। তাছাড়া এখানে রয়েছে আকাই বেরি বা আকাই বেরি জুস। আকাই বেরি থেকেও কি হয়? অসাধারণ কি হয়? আমাদের শরীরে যে বিশুদ্ধি হয়, আমাদের শরীরে শক্তিও বাড়ে। এখানে এই ধরনের ক্রাইটেরিয়া রয়েছে। এই ব্যাপারগুলো ট্রিপল স্টেম সেলের মধ্যে রয়েছে। তো ট্রিপল স্টেম সেল কি করছে? আমাদের শক্তিটাকে বাড়িয়ে দিচ্ছে। তো আমাদের শরীরের যে কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের শরীরের যে কোষগুলো প্রত্যেকদিন রিপেয়ার করা দরকার, আমাদের শরীরে যে ক্যান্সার হতে পারে, ক্যান্সার বা এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ইংলিশে একটা কথা আছে, নিপিং দ্য মার, মানে অঙ্কুরে বিনাশ করে দিচ্ছে। তারপরে আমাদের কিন্তু এই ডিজিজগুলো হবে না। কারণ ক্যান্সার মানে কি? একটা সেল উল্টো পাল্টা ভাবে বেড়ে যাওয়া, তাই তো? বৃদ্ধি। অন্যটা দেখুন, প্রত্যেকটা জিনিসই কিন্তু কোষের উপরে কাজ করে। কিন্তু একটা ম্যাগি নুডলস নাম করা যায়, বলা হয়তো ঠিক নয়, কিন্তু আমার মিসেস যখন প্রেগন্যান্ট হয়েছিলেন, তখন একজন লেডি ডক্টর আমাকে দেখতেন, খুব ভালো ভদ্রমহিলা, উনি বলেছিলেন ম্যাগি কিন্তু কখনোই সময় খেও না। ম্যাগি খেলে কি হবে? ম্যাগিটা ঠান্ডা অবস্থায় রেখেছে, এরকম জমে যায়, এরকম জমাট থাকে, বাচ্চার কিন্তু নানা রকম সমস্যা হয়ে যেতে পারে। একটা জায়গায় তখন পেটে যখন মোটা ম্যাগিটা ঠান্ডা হয়ে যাবে, তখন যাবে, মানে বাচ্চা হয়েছে, মানে নানা রকম সমস্যা হবে, বাচ্চা কিন্তু
কারণ নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। দেখুন এখানে কিন্তু আমাদের যে আটাগুলো ছিল ওই সমস্যাগুলো কিন্তু কোনোদিন হবে না। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মিলে মাঝখানে যে রসগুলো শুকিয়ে যায় সেগুলোকে আবার জেনারেট করে দেয়। জেনারেট করে মানে আবার নতুন করে উৎপন্ন হয়, তার মানে আপনার কিন্তু শক্তিটা আরো বৃদ্ধি হবে। এই জিনিসটা হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আর তারপর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের মধ্যে রয়েছে দেখুন ম্যাগনেসিয়ামের কিন্তু অনেক কাজ। ম্যাগনেসিয়ামটা খনিজ মিনারেল, ওটার মধ্যে তো আপনারা এর মধ্যে পাবেনই আমাদের মিনারেল ডকের মধ্যে। এর মধ্যে রয়েছে ধরুন হার্টটা বিট হয়, মানে হার্টটা টুক 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 করে চলে, তাই তো। হৃদযন্ত্র মানে কি বলতো, আগে বলতো যে হৃদযন্ত্র বন্ধ হয়ে গেলেই মানুষের মৃত্যু, এখন কিন্তু তা বলে না, এখন বলে মস্তিষ্কের মৃত্যুটাই মৃত্যু। কারণ অনেক সময় হার্ট বন্ধ হয়ে গেছে, তারপরে মস্তিষ্ক কি হয়েছে আবার হার্টবিট চালু হয়ে যেতে হয়। এই জিনিসটা যেটা কিন্তু সত্যি, হার্টবিট চালু হয়ে যায়, কিন্তু এই যে হার্টবিটটা চালু হচ্ছে ধুকপুক ধুকপুক, এই যে চালু হচ্ছে হার্টবিট অনেক সময় গ্যাপ হয়, অনেক সময় গ্যাপ পড়ে যায়। তো গ্যাপটা কিভাবে পড়ে যায়, সেটা কিন্তু ম্যাগনেসিয়ামের অভাব। তো ম্যাগনেসিয়াম যদি আমরা দিই তাহলে কিন্তু আমাদের ওই সমস্যাগুলোটাও কিন্তু হবে না। এই জন্য কিন্তু আমাদের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর D3, ভিটামিন D3 অসাধারণ জিনিস। ভিটামিন ডি হবে রিকেট রোগ, ভিটামিন ডি হবে যে হাত তেরো বেঁকে যায়, পাটা বেঁকে যায়, ছোট্টবেলা থেকে বাচ্চাদের এই সমস্যাটা হয়। এই জিনিসটা তাকে থেকে কিন্তু পরে বাচ্চাদের এই সমস্যাগুলো হবে না। আমাদের মা বাবার কাছে বাচ্চা তো চিরকাল বাচ্চা, কিন্তু আয়ুর্বেদিক বলে 12 বছর থেকে শেয়ার হয়। তাহলে 12 বছর থেকে তাকে কিন্তু সমস্ত প্রোডাক্ট 11 বছর থেকে দিতে পারে, 10 থেকে দিতে পারে। এবং নর্মাল যে তুলসী তো 2 বছর থেকেই দেওয়া যায়, 2 বছর 1 বছর অল্প অল্প করে দিয়ে দিতে পারে। আর তুলসীর মধ্যে কি নেই, তুলসীর মধ্যে আমাদের যে গোল তুলসী যেটা দেখানো হচ্ছে, গোল তুলসীর মধ্যে কি নেই বলুন। গোল তুলসীটা কিন্তু একটা অসাধারণ প্রোডাক্ট, এটা নিয়ে তো আমাদের বারবার দেখানোই হয়। প্রথম কথা আমাদের পঞ্চ তুলসী নিয়ে স্যারেরা দেখিয়েছে, পঞ্চ তুলসী 5টা তুলসী। এই গোল তুলসীর মধ্যে কি আছে, গোল্ড এসেন্স মানে সোনা দেওয়া আছে। এবং এর মধ্যে আরেকটা তুলসী আছে আফ্রিকান তুলসী। আমাদের নর্মালি পঞ্চ তুলসীর মধ্যে রাম তুলসী, শ্যাম তুলসী, বন তুলসী, ধুন্দ্র তুলসী, কপুর তুলসী, এই তুলসীগুলো রয়েছে। এটার মধ্যে আবার আফ্রিকান তুলসী রয়েছে, তাই জন্য তুলসীটা একটু দাম বেশি। কারণ এইটা আফ্রিকান তুলসী প্লাস গোল্ড এসেন্স দেওয়া আছে, মানে সোনার উপর বাসনে খেলে যেমনি আপনার শরীরে শক্তি বৃদ্ধি হয়, তো এইভাবে কিন্তু তুলসীটাকে শক্তি বৃদ্ধি করা যায়। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিস কিন্তু অসাধারণ। তাই জন্য তুলসী মানে 250, এটাকে বলা হয় একটা ছোটখাটো এমবিবিএস ডক্টর। মানে আপনাকে কিন্তু সবসময় যদি তুলসীটা পকেটে রাখেন তাহলে কিন্তু আপনার শারীরিক সমস্যা যে কোনো কিছু সমস্যার সঙ্গে লড়াই করতে পারে। মানে ধরুন হাতে টুক করে কেটে গেল, তুলসী দেবেন। কোনো ব্যথা ট্যাথা লাগলো, তুলসী দেবেন। চট করে অম্বল হলো, তুলসী। খুব ঠান্ডা লাগে, এই যে স্যারের একটু কষ্ট হচ্ছিল, এখানে বসেছিলেন, একটু তুলসী জল খাইয়ে দিলেন। সমস্ত রকম ক্ষেত্রে কিন্তু আপনার টুক করে যখন কেটে যাচ্ছে, তখন আপনি অন্যান্য জায়গায় কিছু করার আগে তুলসীটা তুলে দিন না, রক্ত বন্ধ হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু তুলসী কাজ করে, মানে ছোটখাটো এমবিবিএস ডক্টর বলা হয়। এবং তুলসীকে কি বলা হয়, অনেকে নর্মাল ভাবে বলা হয় স্বর্গ ঘটে কাঁঠালি কলা। স্বর্গ ঘটে কাঁঠালি কলাটা হয়তো তো মজা, কিন্তু আসল কি হচ্ছে স্বর্গ রোগহারি, মানে ইংলিশে বলা হয় প্যানাসিয়া প্রোডাক্ট। মানে এই জিনিসটা কিন্তু সমস্ত রোগকে সরিয়ে দেয়। তো আপনি যেমন মানে এটা থেকে কি হয়, ডায়াবেটিস হয় না, এটা একদম ক্যান্সারকে ট্রিটমেন্ট করে। এবং এটা অনেক রকম সুন্দর, এটা দিয়ে আমাদের পাইলসের ট্রিটমেন্ট করা হয়। আমাদের পাইলস অয়েলমেন্ট আছে, পাইলস কেয়ার আছে, কিন্তু এটা যদি আমাদের ভীষণ গরম জলে দিয়ে তার সঙ্গে কোনো লোককে যদি একটু আগের উপরে তাকে কিন্তু বসিয়ে দেওয়া যায়, রক্ত বেরোচ্ছে, এই সমস্যাগুলো হচ্ছে, তাদের কিন্তু সমস্যাগুলো থেকে তারা দূরীভূত করতে পারে বা তাদের আমরা কিন্তু সরিয়ে দিতে পারি। তো এইভাবে কিন্তু তুলসীটা আমাদের সমস্ত রকম ভাবে কাজ করে। তাছাড়া কি আমাদের এই যে প্রোডাক্টটা স্যার বললেন পাইলস কেয়ার, এই যে পাইলস কেয়ারটা বলছিলাম কি, পাইলস কেয়ারটা কিন্তু তুলসীর ক্ষেত্রে ব্যবহার হতে পারে, তাই তো। তো পাইলস কেয়ারটার সঙ্গে পাইলস অয়েনমেন্ট রয়েছে, সমস্ত রকমের প্রোডাক্টগুলো রয়েছে। আর এখানে একটু বেসিক বেরি একটু জুস গুলো যাচ্ছে একটু বলে দিই। আমাদের 200 বেরি জুস সব জায়গায় থাকে। তো 200 এর মধ্যে রয়েছে, এর মধ্যে ব্ল্যাকবেরি রয়েছে, এর মধ্যে সিবাকথর্ন রয়েছে, এর মধ্যে ক্র্যানবেরি রয়েছে। তো সিবাকথর্ন নিয়ে তো আমাদের প্রধানমন্ত্রী একটা ছোট করে বলেছে, ইউটিউবে দেখান যে সিবাকথর্নের কতটা উপকারিতা। তো অবশ্যই যে এই যে আয়ুর্বেদিক প্রোডাক্টগুলোর প্রত্যেকটা উপকারিতা আছে। তো এই বেরিটা 200 বেরিটার মধ্যে এই যে এতগুলো বেরি ওর মধ্যে রয়েছে, তবে সিবাকথর্ন খেলে হাঁপানি হবে না, বলাই হয় যে হিমালয়ের অত উঁচু পাথর জায়গায় সিবাকথর্ন রয়েছে। এটা সিবাকথর্ন কিন্তু এই যে 200 বেরিজ যে প্র্যাকটিসটা থাকে, 200 বেরিজের একটা পার্ট। তো আপনাদের যদি প্রত্যেক দিন যদি আপনারা একটা মিনারেল ড্রপ নেন, তার সঙ্গে কোনো না কোনো একটা জুস নেন, তাহলে কিন্তু আপনাদের শরীরে কোনো রোগই ঢোকে না। এটা কিন্তু দরকার। মিনারেল কি করবেন, আপনারা জুস, যে কোনো মিনারেল নিন, কেএমডি বা সিএমডি নিন, তার সঙ্গে আপনি আপনাদের একটা জুস নিয়ে নিন। জুস নিয়ে নিয়ে 200 বেরিজ, ঠিক আছে, 200টা ফলের রস,
লোকে একটা ফলের রস খেলে কতটা শক্তি বাড়ে। তার মধ্যে 200 টাইপের স্টেম সেল বললাম, স্টেম সেলের মধ্যে আকাই বেরি বা আসাই বেরি আছে, সেটাও কিন্তু 200 বেরির মধ্যে রয়েছে। তাই জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু অমৃতের মতো, প্রত্যেকটা প্রোডাক্ট অমৃত। মানে এই জিনিসগুলো যে ডক্টর করণ গোয়েল স্যার যে একটা অসাধারণ প্ল্যাটফর্ম দিয়েছে, স্যারেরা গিয়েছেন লুধিয়ানা, তো লুধিয়ানাতে আমাদের ফ্যাক্টরিও রয়েছে। এই যে প্রোডাক্টগুলো, এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু টেস্টেড, পরীক্ষিত, সেটা কিন্তু আমরা এখানে দেখাই। এই যে আমরা অ্যাগ্রো প্রোডাক্ট কিন্তু আলোচনা করবো, কারণ এখানে প্রোডাক্ট না থাকলে নিশ্চয়ই কিছু বলবো। অ্যাগ্রো প্রোডাক্টের টেস্টেড মানে অ্যাগ্রো প্রোডাক্টে যেগুলো রেজাল্ট হয়, রেজাল্ট থেকে সাকসেসটা হচ্ছে, সেই জিনিসগুলো এখানে বলা হয়। এই প্রোডাক্টগুলোর কিন্তু প্রত্যেকটা রেজাল্ট ওরিয়েন্টেড, মানে প্রত্যেকটা প্রোডাক্ট টেস্টেড। স্যার ওখানে কিন্তু সাইন করে লেখা থাকে, এখানে সাইনও থাকে স্যারের প্রোডাক্টের উপরে। তো এই প্রোডাক্টগুলো এতটা কনফিডেন্স লেভেল ওনার আছে বলেই তো বলেছেন। এই জন্যই তিনি বলছেন যে ঘরে ঘরে দিতে হবে, ঘরে ঘরে কেওয়া। তো ঘরে ঘরে কেওয়াটা এই জন্যই তো দেবেন, প্রত্যেকটা প্রোডাক্ট রেজাল্ট ওরিয়েন্টেড। তো সিবাকথ্রনটা কি করে? সিবাকথ্রনটা সাধারণ ক্ষেত্রে হাঁপানির জন্য মেন কাজ, হাঁপানির জন্য কাজ হয়, ক্যান্সার, অ্যান্টি ক্যান্সারাস স্টেট, এই সমস্ত জিনিসগুলোর উপর সিবাকথ্রনটা কাজ হচ্ছে। তো ডেইলি 200 ডেজের মধ্যে একটা পার্ট হচ্ছে সিবাকথ্রন। সিবাকথ্রন আলাদা রয়েছে, আকাই বেরি ওর মধ্যে রয়েছে, ক্র্যানবেরি রয়েছে, রাসবেরি রয়েছে, আর ননি জুস যে জিনিসটা আছে, এই যে আমাদের ননি। দেখুন এখানে কেবা ননি, তো ননিটা কি করে? ননিটাও কিন্তু ক্যান্সার প্রিভেন্ট করে। তাহলে দেখুন এই যে ক্যান্সার নিয়ে লোকে এত ভয় পাচ্ছে, ডায়াবেটিস নিয়ে ভয় পাচ্ছে, WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যদি সাবধান না হয় তাহলে কিন্তু ঘরে ঘরে ডায়াবেটিসটা হবে। ডায়াবেটিস একবার হয়ে গেলে কিন্তু ওটা মারণ রোগ। আমাদের এই ননিটাও কিন্তু ডায়াবেটিসকে সরিয়ে দেয়। ননির মধ্যে যে কাজ আছে একটা কি, ননি কিভাবে হয়, ননি কি জিনিস? এটা হচ্ছে আঁচ ফল, বাংলা বলে আঁচ ফল, ইংলিশে বলে মোরিঙ্গা সাইটোফোলিয়া বলে একটা উদ্ভিদ, সেখানে যে ফল হয় সেখান থেকে ননিটা হয়। তো ননি নাম করে একটা কোম্পানি ননি বলে একটা বিশাল বিশাল কাজ করে ফেললো, তাই তো? তাহলে ননিটার কতটা কাজ, সেখানে আমাদের ডক্টর করণ গোয়েল স্যার ননি বলে একটা আধারণ দিদি এবং তার সঙ্গে অসাধারণ প্রোডাক্ট, ওখানে তো একটা প্রোডাক্ট ছিল, তা থেকে কত কোটি কোটি টাকার বিজনেস করেছিল। তো আমাদের এখানে এইরকম প্রায় 650 উপর প্রোডাক্ট আছে। তাহলে আমরা কিভাবে কি সম্পর্ক আমাদের রয়েছে সেটা তো আপনাদের ভাবতে হবে। তো ননি জুসটা নিয়ে অবশ্যই যেটা বলছিলাম, প্যানাশিয়া প্রোডাক্ট মানে ননি জুসের মধ্যে যেটা মোরিঙ্গা আঁশফল থেকে তৈরি হয়, এটাতে ক্যান্সারকে ট্রিটমেন্ট করতে পারবেন, ডায়াবেটিসকে আটকাতে পারবেন। সময় আছে নিম অয়েলটা কি করে? আমাদের নিম অয়েলের কাজ হচ্ছে সেগুলোকে আরো আমাদের নানা রকম যেভাবে চাষি ভাইরা সাফল্য পেয়েছে সেভাবে আমাদের হয়তো আপনাদের পরে একটু লিখে আমাদের 80 বা 90 যেটা, ওই জিনিসটা কিন্তু আমাদের স্প্রেডার, মানে আঠা যাকে বলা হয় স্প্রেডার, ওইটা কিন্তু আমাদের কীটনাশকের সঙ্গে দিতে পারেন, আপনাদের সঙ্গে কীটনাশকের সঙ্গে দিতে পারেন, এবং আমাদের নিম অয়েলের সঙ্গে দিতে পারেন। এই জিনিসগুলো কিন্তু একই রকম ভাবে আমাদের দেওয়া, আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট মানে যারা নেওয়ার সঙ্গে যুক্ত হয়েছে, নেওয়ার কাজ করছেন, কারণ প্রোডাক্ট নলেজটা রাখা জরুরি আছে। ইয়েস নো? প্রোডাক্টটা আমার কাছ থেকে সেল হবে না, প্রোডাক্টটা আমার কাছ থেকে নেবে না, বা সে কেবাল সিস্টেমে জয়েন করবে না। প্রোডাক্ট নলেজ রাখাটা জরুরি। প্রশ্ন হচ্ছে কেবাতে কত প্রোডাক্ট আছে? প্রচুর প্রোডাক্ট, মানে টোটাল প্রোডাক্টের সংখ্যা যদি আমরা বলি, সংখ্যাটা 600 থেকে 650 প্লাস প্রোডাক্ট এই মুহূর্তে কেবার সঙ্গে আছে। মানে হেলথের প্রোডাক্ট, এগ্রিকালচার প্রোডাক্ট, ভেটেরিনারি প্রোডাক্ট, কসমেটিক এবং এফএমসি প্রোডাক্ট, টোটালটা নিয়ে 600 থেকে 650 প্রোডাক্ট। সবগুলো জয়েন্ট রিলেটেড প্রবলেম আছে তাদেরকে দেবো, ফেমিনাইন যাদের গাইনোর প্রবলেম আছে তাদের এই প্রোডাক্টগুলো দেবো। মানে প্রোডাক্টের গায়ে যেটা লেখা আছে সেটা দেখে আমরা বুঝে যাচ্ছি এটা কি পারপাসে আমরা ইউজ করবো, তাই না? তো একটু এটা নিয়ে একটু পড়াশোনা করে 2-4 মিটিং প্রোগ্রামে এলে, অলরেডি ট্রেনিং এলে এই নলেজ কিন্তু আমরা পেয়ে যাবো, ঠিক আছে? সেটাই বাড়তে বাড়তে আজকে 600 থেকে 650 প্রোডাক্ট। চোখের সামনে আমি কোনো মানুষকে দেখিনি, কেউ আমার সামনে এসে বলেনি যে কেমন থেকে এই 10,000 টাকা 20,000 টাকা ভাউচার আমি কামাচ্ছি, বা কোনো প্রোডাক্টের রেজাল্ট আমি পেয়েছি। কোনো বড় কাউন্টার কেবার ছিল না, এখন কিন্তু জায়গায় জায়গায় অনেক বড় বড় কাউন্টার আছে। তার এর সাথে যে কাউন্টারটা আছে যেটা আমারই কাউন্টার অ্যাজ এ সুপার স্টক পয়েন্ট, আজ থেকে 10-11 বছর আগে শুরু করেছিলাম 10 লাখ টাকা দিয়ে, আর আজকে প্রোডাক্টের ক্যাপাসিটি দেবেন 1 কোটি 20 থেকে 30 লক্ষ টাকা স্টক আমি মেনটেন করি, ঠিক আছে? অপোজিটে একটা কর্পোরেট অফিস আমরা তৈরি হচ্ছে, আছে কেবার প্রোডাক্টের দাম, আগে কেবার প্রোডাক্টের প্রাইস রেঞ্জ, যেটা ম্যাক্সিমাম মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে পড়ে এবং ম্যাক্সিমাম রেজাল্ট মানুষকে আমরা দিতে পেরেছি এই 13-14 বছর ধরে, ঠিক আছে? কি কি প্রোডাক্ট আছে, মানে ট্রিটমেন্ট রেঞ্জে যদি বলি,
মানে যারা বেশিরভাগ আমাদের মেম্বার আছেন আপনাদের সবকিছু জানা দরকার, ঠিক আছে, যে কি কি প্রোডাক্ট এর হাতে আছে। মানে ট্রিটমেন্টের জন্য যদি বলি, যে কোনো শারীরিক প্রবলেম নিয়ে মানুষ যদি আমাদের কাছে আসে, সুগারের বলুন, জয়েন্টের বলুন, গাইনো প্রবলেম বলুন, নার্ভের সমস্যা বলুন, হার্টের প্রবলেম বলুন, ক্যান্সার বলুন, এভরিথিং, মানে কাশি থেকে ক্যান্সার, সব ধরনের ট্রিটমেন্টের প্রোডাক্ট আমাদের হাতে আছে। আচ্ছা, এবার এই প্রোডাক্টগুলো শুধুমাত্র রুগীরা খাবে? রুগীরা খাবে তারা রোগ সারানোর জন্য, বাকি মানুষ খাবে প্রিভেনশনের জন্য, মানে রোগটা যাতে আমাদের বডিতে না আসে, ঠিক আছে। এবার এমন যে প্রোডাক্টগুলো আছে দুটোর উপরেই কাজ করে। ইংলিশে একটা কথা আছে, প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিউর, ইজ দ্য বেটার দেন ট্রিটমেন্ট। রুগী হয়ে রোগ বাঁধিয়ে ছুটি করার থেকে রোগটা আটকানোটা বুদ্ধিমানের কাজ, তাই না? তার মানে রুগী ছাড়া বাকি যে সমস্ত মানুষ আছে যারা নিরোগ থাকতে চায়, যারা সুস্থ থাকতে চায়, তাদের কাছে রোগের কারণ ডিউ টু ফুড হ্যাবিট, ডিউ টু লাইফস্টাইল, মানে যা খাচ্ছেন সবই মিস। সেজন্য আছে ব্যাকআপ হিসাবে এই প্রোডাক্টগুলো লাগবে, যেমন মিনারেল বলুন, তুলসী বলুন, বা এই জুসের বোতলগুলো বলুন, যেগুলো দেখছেন আপনারা, এই বোতলগুলো কি করে, এরা আমার বডিটাকে অনেক বেশি ডিটক্সিফিকেশন করে, বডিকে টক্সিন মুক্ত করে। তুলসী যদি সকাল সন্ধ্যে 10-20 ফোঁটা তুলসী হালকা উষ্ণ গরম জলের সঙ্গে লিখা চাষ করে নিতে পারেন, তাহলে এটা যদি রেগুলার করতে থাকে, তাহলে আপনার বডিতে যে টক্সিন গুলো জমে আছে সেটা আপনার শরীর থেকে বের করে দেবে, বডিটাকে ডিটক্সিফিকেশন করবে। এবং মিনারেল ড্রপ বা এই জুসের বোতলগুলো, যেমন হার্ট কেয়ার জুস, অ্যালোভেরা জুস, নড়ি জুস, এই সব জুসের বোতলগুলো রয়েছে, এগুলো কি করে, যেমন আমাদের শরীরের উপরটা আমরা কি করি, সাবান দিয়ে ওয়াশ করি, মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্রিম দিই, কিন্তু শরীরের ভিতরে যে টক্সিন গুলো জমে আছে, যে টক্সিন গুলো শরীরে জমি থাকে, সেগুলো শরীর থেকে বের করে যাবে, কারণ ভেতরে তো সাবান দিয়ে ওয়াশ হচ্ছে না। যেটা আপনার হার্ট পাম্পিং করছে, রাত দিন চলছে, তার গায়ে যে ময়লাটা জমে আছে, কিডনির পাশে যে ময়লাটা জমে আছে, লিভারের পাশে যে কালো স্পটটা জমে আছে, এগুলো জমে থেকে কি হচ্ছে, নানা রোগ চলে আসছে শরীরে। এবং বডিতে যত বেশি টক্সিনের মাত্রা বেড়ে যাবে, তাহলে শরীরে ক্যান্সার রোগের বাসা বাঁধবে, ক্যান্সার রোগটা প্রচুর বাড়ছে। এবং WHO বলছে 2030 সাল যেতে যেতে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে ক্যান্সার পেশেন্ট থাকবে। এটা কি বলছে WHO? গুগলে যাবেন, টাইপ করবে, আর জানবে, কারণ আজকের দিনে অন্ধ করে থাকার কোনো জায়গা নেই। গুগল বাবা সব কিন্তু দিয়ে দেবে ইনফরমেশন, কি চলছে দুনিয়ার, কোথা থেকে লোক আসছে, ঠিক আছে। এটা অনেক কিন্তু চিন্তার কারণ হয়ে যাচ্ছে। দেখবেন আগে একটা পাড়াতে কতগুলো ক্যান্সার রোগী, যেটা আগে ভাবা যেত না, বাড়ছে যতদিন যাচ্ছে, হ্যাঁ। তো এই ক্যান্সার রোগটা কি, মানে বডিতে টক্সিনের মাত্রা বেড়ে যাচ্ছে, মানে পয়জন বেড়ে যাচ্ছে। তাহলে বডিটাকে ডিটক্সিফিকেশন কিভাবে করবো? এর কোনো রাস্তা, কোনো পন্থা না এলাকাতে সিস্টেম আছে, না বাজারে কোনো পদ্ধতি আছে যে আপনার বডিটাকে ডিটক্সিফিকেশন করবে। এই ডিটক্সিফিকেশন করার রাস্তা কিন্তু ন্যাচারোপ্যাথি সিস্টেম রয়েছে, হার্বাল সিস্টেম রয়েছে। এভাবে এমন কিছু প্রোডাক্ট আছে যেটা আপনার ভিতরটাকে ধোয়া মোছা করে, সার্ভিসিং করে, যেটা বডিটাকে অনেক বেশি ডিটক্সিফিকেশন করে দেবে। এই ধরনের প্রোডাক্ট আছে। কেন দরকার? এবারে যদি কারো বাইক থাকে, বছরে দেখবেন 3-4 বার করে সার্ভিসিং করা হয়। কেন হয়? কেন হয়? বাইকটা কি রাস্তায় চলছে না, কেন সার্ভিসিং করা হয়? কোটি টাকা বা টাকা দিয়ে সেটা বিচার করা যাবে না। ইয়েস অর নো? ইয়েস। এবং গাড়ির যদি কোনো পার্টস খারাপ হয়ে যায়, টাকা দিয়ে সেটা বাজারে পাওয়া যাবে। শরীরের যদি কোনো পার্টস খারাপ হয়ে যায়, পাবো? এই ছিল করোনা দিয়েছে, কোনো গুরুত্ব দিয়েছিল, তাই না? গুরুত্ব দেওয়া দরকার হয়ে পড়েছে আজকের দিনে, তাই না? কারণ শরীর ঠিক আছে বলে আজকে এখানে অবশ্য আমার প্রোগ্রাম শুনছেন, তাহলে হসপিটালে বেডে ছটকাতেন বা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে থাকতেন। শরীরকে ভাঙি মানুষ সবকিছু করবে। আরে শরীরকে সুস্থ রাখা মানে আজকের দিনে একটা বড় পাওনা। কারণ মানুষ আজকে ইনকাম করছে বিভিন্ন ভাবে, চাকরি করে, বিজনেস করে বা চাষবাস করে, যে কোনো পদ্ধতি ইনকাম করছে মানুষ। ইনকামের মেজর পার্সেন্ট টাকা ওষুধ, ডাক্তার খানা, হসপিটাল, নার্সিং হোমে চলে যাচ্ছে। ইয়েস অর নো? সংসার খরচ করতে যত টাকা লাগে, অনেক বেশি টাকা ওদিকে চলে যাচ্ছে। এই কারণে ইয়েস অর নো? ঠিক ভুল বলছে। আচ্ছা, এটা আজ থেকে 10 বছর আগে যা ছিল, আজকের ডেটে কম আছে না বেশি আছে? বেশি আছে। আগামী 10 বছর পর এটা কমবে না বাড়বে? সবাই একমত আছে? দ্বিমত কেউ নেই। এর সলিউশন দিদিমণির কাছে আছে।
এর সলিউশন মোদিজির কাছে আছে? ইয়েস অর নো? একটাই উত্তর নেই। এই তো অথচ মার্কেট আমরা স্বীকার করছে। এর উত্তর কেভা কোম্পানির কাছে আছে না নেই? এখানেই তো কেভা কাজ করছে। যারা কেভার সঙ্গে যুক্ত হবেন, হয়ে কেভার এই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করবেন, নিজে এবং তার ফ্যামিলিটাকে হেলদি রাখতে পারবেন, সুস্থ রাখবেন। আর যারা কেভাটাকে বিজনেস করবেন, কেভাটাকে নিয়ে চর্চা করবেন, রাত্রি কেভা নিয়ে বলবেন, আপনার টিম মেম্বার বাড়বে, আপনার বিজনেস বাড়বে, আপনার পকেটটাও হেলদি থাকবে, সুস্থ থাকবে। কারণ আমাদের এই বিজনেসটা দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপর, একটা হচ্ছে খরচা আর একটা হচ্ছে চর্চা। এই দুটো কাজে আমি কেভাতে এতদিন ধরে করে আসছি। আমি 14 বছর আছি, যা যা প্রোডাক্ট সব কেভার প্রোডাক্ট ইউজ করি, আর রাত্রি কেভার কথাই লোককে বলি। আর এটা বলা আর করা, এটা করতে 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 14 বছরে কেভা কোম্পানি এখন পর্যন্ত 6 কোটি প্লাস আমার অ্যাকাউন্টে ইনকাম দিয়ে দিয়েছে কেভা কোম্পানি। শুধু এখানে না, আমি 14 বছর ধরে টিম সংগঠন অনেক জায়গায় ছড়িয়ে দিয়েছি। আপনি দীঘা থেকে শুরু করে, সুন্দরবন থেকে শুরু করে, আপনি দার্জিলিং পর্যন্ত বেঙ্গলের এমন কোনো প্রান্ত নেই যেখানে আমার সংগঠন নেই। বেঙ্গলের বাইরে অন্তত 14-15টা স্টেটে কম বেশি সংগঠন আমার আছে। বেঙ্গলের পর সব থেকে অনেক বেশি ব্যবসাতে আমার ইউপি থেকে অনেক বড় ব্যবসা আছে, বিহার আছে, আসাম আছে, ঝাড়খণ্ড আছে, নাগাল্যান্ড আছে। আজকে না এখানে আমরা সুন্দরবন একটা ছোট মিটিং এ দিই, আমার টিম লিডার, আমাদের স্পিরিচুয়ালরা, তারা বিভিন্ন প্রান্তে বিভিন্ন, মানে একই দিনে 70টা 80টা করে বড় বড় মিটিং সংগঠন নিতে পারেন, বিষয় নিতে পারেন। এই কাজটা খুবই ইজি আছে। জানতে কি হবে কোম্পানি প্রোফাইল সম্বন্ধে, কোম্পানি ব্যাকগ্রাউন্ডে আমাদের আগে প্রজেক্টটা লাগানো সম্বন্ধে, কারণ টাইম শর্টের মধ্যে প্রোগ্রাম চলছে, তাহলে প্রজেক্টটা গুলো দেখানো যেত। আচ্ছা, কোম্পানি প্রোফাইল মানে কোম্পানি ব্যাকগ্রাউন্ডটা কি আছে? যেমন ছেলে বা একটা মেয়ে যদি বিয়ে নিয়ে দিতে হয়, শুধু ছেলে মেয়েটা কি লাগে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে আমরা দেখি। ইয়েস অর নো? তার বাবা মা, তার পরিবেশ, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আছে, সবকিছু চেক করি। ইয়েস অর নো? তাই না? আর মেয়েটা বা মেয়ে বা কারো বোনের বিয়ে যেখানে, সেখানে সে তার জীবনটা কাটাবে, তার ব্যাকগ্রাউন্ডটা দেখা দরকার আছে। ইয়েস অর নো? সেম ভাবে আমি আমার লাইফকে ইনভেস্ট করবো, আমি সময় দেবো, আমার কেরিয়ারটা তৈরি করবো। এই কোম্পানির ব্যাকগ্রাউন্ড কি আছে, এই কোম্পানির ভিত কি আছে, কতটা স্ট্রং, সেটা সম্বন্ধে জানা দরকার আছে। আছে না? যেমন এখানে বেশ কিছু মানুষ আছেন অলরেডি পাঞ্জাব, লুধিয়ানা রিসেন্ট ঘুরে আসছে, পজিটিভ হবে, আমার মহলে মার্কেটে যাবে, পাড়া প্রতিবেশী আবার তাকে নেগেটিভ করবে, তাই না? নেগেটিভ পজিটিভ আছে। যখনই সেই নেগেটিভ মহলে যাবে, তাহলে এই পজিটিভ আমার মাথা থেকে সরে যাবে, তাই না? সেই জন্য পুরোপুরি বিশ্বাসটা দরকার। কত পার্সেন্ট? 100% বিশ্বাস দরকার, তাই না? তো বিশ্বাস যখন আপনাকে চলে আসবে, আপনাকে কেউ আর টলাতে পারবে না, তাই না? তো বিশ্বাসটা আপনাকে দেখে করতে হবে, বিশ্বাসটা শুনে করতে হবে, বারবার মিটিং প্রোগ্রামে আসতে হবে। কোম্পানি ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আমি সংক্ষিপ্ত আপনাদের বলি। এই কোম্পানির যিনি মালিক আছেন, নাম ডক্টর করণবেল স্যার, নিষ্ঠাবান। কারণ উনি শুধু বিজনেসম্যান নন, ওনার আরেকটা বড় পরিচয়, উনি নিজে একজন ন্যাচারাপাতির উপর এমডি লেভেলের একজন ডাক্তারবাবু আছেন। এবার সাইডে যাবেন, দিয়ে যাবেন ওনাকে, এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তিত্ব। তাহলে আমরা কোন সাবজেক্টটা নিয়ে কাজটা করছি? ন্যাচারাপাতি। ন্যাচারাপাতি মিনস হচ্ছে ন্যাচারাল জিনিস আয়ুর্বেদিকের উপর। তাহলে যে সাবজেক্টটা নিয়ে কাজটা করছি, সেই সাবজেক্টের উপর ডক্টর করণবেল স্যারের দক্ষতা, ওনার এক্সপার্টাইজ অনেক হায়ার লেভেলে রয়েছে। ইনি হচ্ছেন যিনি এই কোম্পানির মধ্যমণি, যিনি হচ্ছেন মাথা। এবং পাশাপাশি ওনার 2000 কোটি টাকা কোম্পানি নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট, নিজস্ব ল্যাব, নিজস্ব সায়েন্টিস্ট বোর্ড, টোটাল সেটআপে যারা লুধিয়ানা গেছেন, লুধিয়ানা, হিমাচল প্রদেশ এবং রাজস্থান, তিনটি জায়গায় ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। যত প্রোডাক্ট দেখছেন 80 থেকে 85% প্রোডাক্ট কোম্পানি ওন ম্যানুফ্যাকচারিং, মানে ম্যানুফ্যাকচার বাই কেভা, মার্কেটেড বাই কেভা। অন্যান্য অনেক কোম্পানিকে দেখবেন কিছু প্রোডাক্ট তারা নিজেরা বানায়, ম্যাক্সিমাম প্রোডাক্ট অন্য কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করে আসে। কেভাতে যত প্রোডাক্ট আছে ম্যাক্সিমাম প্রোডাক্টই কোম্পানি ওন ম্যানুফ্যাকচার, মানে এটা ম্যানুফ্যাকচার বেস কোম্পানি। আর মানে প্রোডাক্টের প্রাইস রেঞ্জটা অন্যান্য কোম্পানি থেকে অনেক কম আছে, সস্তা আছে, এবং বাই ওয়ান গেট ওয়ান সিস্টেমে কেভা কোম্পানি দীর্ঘ 16 বছর ধরে দিয়ে আছে ভারতবর্ষের বুকে। ঠিক আছে? তো এইটা হচ্ছে কোম্পানি স্পেশালি। এমন না কালকে কোম্পানিটা গজিয়ে উঠেছে, 16 বছর ধরে চলছে ইন্ডিয়ার বুকে, বেঙ্গলে চলছে 14 বছর ধরে। আমি ছিলাম একটা শুরুয়াতে, এখন চলছি। ঠিক আছে? জাস্ট কোম্পানির প্রোফাইলটা বললাম। এবার যে কোম্পানির প্রোডাক্ট 650 প্লাস প্রোডাক্ট আছে। হেলথ প্রোডাক্ট নিয়ে আমি আর বলবো না, জাস্ট কয়েকটা কসমেটিক বিউটি প্রোডাক্ট, যেটা রেগুলার প্রোডাক্ট নিয়ে বলবো। কেন আমরা আয়ুর্বেদিক ইউজ করব, কেন প্রত্যেকটা মানুষের আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করা দরকার, কেন প্রত্যেকটা মানুষের নেটওয়ার্ক মার্কেটিং দরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি বলছে,
চোখ বন্ধ করে থাকবেন না, কারো কথা শুনে না, আমাদের ভগবান মাথা চোখ সবাই দিয়েছে। গুগলে যাবেন, টাইপ করবেন, কিছু কিছু কথা সার্চ করবেন। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি প্রত্যেকটা মানুষের করা উচিত, কেন আয়ুর্বেদিকে আসা উচিত, কেন আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করা উচিত, কেন কেভা করা উচিত, নিজের ব্রেন বুদ্ধিতে বিচার করে সেটা এগোনো দরকার। ঠিক আছে, ডাইরেক্ট সেলিং এই মুহূর্তে দাঁড়িয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে প্রত্যেকটা মানুষকে ডাইরেক্ট সেলিং ইনভলভ করছে। যেটা দিল্লিতে একটা বড় প্রোগ্রাম হয়ে গেল, 26,000 লোক, যেখানে দিল্লির মন্ত্রী রেখা গুপ্তা এবং সেন্ট্রাল মন্ত্রী স্মৃতি ইরানি ওপেন প্রচার করছে ভারতবর্ষের সমস্ত ব্যক্তিদের ডাইরেক্ট সেলিং এ আসতে, এই যোগদান করতে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ গভর্নমেন্ট হাত তুলে নিয়েছে, চাকরিটা দিতে পারবো না। আর ডাইরেক্ট সেলিং এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কারণ বিদেশদের দিকে তাকাতে, যেমন অভিজি বারবার বিদেশে যাচ্ছে, দেখে বিদেশের যে কোনো তারা এগোচ্ছে কেন, এতই করছে কেন। রিসেন্ট আমরা থাইল্যান্ডে গেছিলাম, অনেকে গল্প ছিল এছাড়া থাইল্যান্ড সম্বন্ধে বলুন। আমি থাইল্যান্ড সম্বন্ধে কি বলবো, অনেকবার গেছি থাইল্যান্ড গেছি, ইন্দোনেশিয়া গেছি, মালয়েশিয়া গেছি, দুবাই গেছি, 5 দেশ আমরা ঘুরেছি। মাত্র সঙ্গে টিমকে নিয়ে গেলে, বাকি তো ওরা ছিল প্রায় 18 দিন ছিল থাইল্যান্ডে। তো থাইল্যান্ডের দেশের পরিকাঠামো যদি বলি, এখানে যদি কোনো প্রভাবশালী ব্যক্তি থাকে, তার বাড়ি যেভাবে পরিষ্কার করে, ওখানে রাস্তাটা যেমন প্রত্যেকদিন ঝাড়ু মারা, রাস্তায় যদি কেউ থুতু ফেলে দেয়, কোনো নোংরা ফেলে তাকেও ফাইন দিতে ছাড়ে না, গাড়িতে কোনো হর্ন থাকে না, শব্দ দূষণ হবে, পুরো সাজানো গোছানো একটা ছোট্ট দেশ, সাজানো গোছানো। তা সেভাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বিদেশে তারা অনেক এগিয়ে ইন্ডিয়া থেকে। কেন এগিয়ে আছে? জীবিকা হচ্ছে ডাইরেক্ট সেলিং, তাই না? আর যেখানে আমাদের দেশে এখন পর্যন্ত পার্সেন্টেজে আছে, কি বলছি বুঝতে পারছেন? যত উন্নতশীল দেশ, আমেরিকা, জার্মান, জাপান, ফ্রান্স থেকে শুরু করে যত উন্নতশীল দেশ আছে, মালয়েশিয়া থেকে শুরু করে যত উন্নতশীল দেশ আছে, তাদের দেশে 50% উপর মানুষের প্রথম জীবিকা হচ্ছে ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং। আর আমাদের দেশে 140 কোটি জনসংখ্যা, 1% মানে পার্সেন্টেজও আসেনি যে তারা এই ডাইরেক্ট সেলিং ইনভলভ। বুঝতে পারছেন কোন জায়গায় আছে? কারণ ডাইরেক্ট সেলিং এ মানুষের ধারণা নেই। যাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বুঝে গেছে যে এই অবস্থা দাঁড়িয়ে দেশের বেকার সমস্যা দূর করতে গেলে, মানুষকে স্বাবলম্বীর একটা জায়গা আনতে গেলে প্রত্যেকটা মানুষকে ডাইরেক্ট সেলিং এ আসা উচিত এবং প্রত্যেকটা মানুষের ডাইরেক্ট সেলিং করা উচিত। এর আগে যখন এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান প্রাক্তন রাষ্ট্রপতি, তিনিও কিন্তু একই কথা বলে গেছেন, ভবিষ্যৎবাণী, যে আগামী দিনে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের ডাইরেক্ট সেলিং করা উচিত। আর আজকের ডেটে 2026 যাচ্ছে, জানুয়ারি 26 আসছে, বুঝতে পারছেন এই মতো অবস্থায় কি করা উচিত? চাকরি বাকরি 26,000 চলে গেছে, 96,000 লাইনে আছে, কার কখন চলে যাবে কেউ জানে না, পাওয়া তো দূরের কথা। ঠিক আছে, তাহলে কি করা উচিত বুঝতে পারছেন? ডাইরেক্ট সেলিং কেন করা উচিত? যেহেতু বিনা রিস্ক, বিনা টেনশন, বিনা পুঁজির ব্যবসা। এটা কোনো মানি মার্কেট, কোনো স্কিম নয় যে টাকা দিচ্ছি, টাকা নিয়ে চলে যাবে। কি করবো আমরা? টাকা নেবো, এক হাতে টাকা নেবো, এক হাতে প্রোডাক্ট দেবো, প্রোডাক্ট ভালো লাগলে নেবে, না লাগলে নেবে না, কোনো লসের জায়গা নেই। কেউ আপনাকে হুচুরি করবে না, কি আমার জামা করার দরকার কিছুই করবে না, তাই তো? সাবজেক্টটা বুঝতে হবে। সেখানে হচ্ছে যে ট্র্যাডিশনাল মার্কেটে কেভাতে এমন অনেক প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো শুধু কেভাতে কেন, ট্র্যাডিশনাল মার্কেটেও বিক্রি হচ্ছে সেই সমস্ত প্রোডাক্ট। তাহলে আমি কেন কেভাটা হবো? কারণ মানুষ লস আর লাভের হিসাবটা ভালো করে দেখে। আমার লস হবে যদি আমার লাভ হয়, তাহলে নিতে আপত্তি আছে কি? ঠিক জায়গা রয়েছে। তো ওই ধরনের কেমিক্যাল পেস্ট, যেটা 100 গ্রামের দাম আছে 75 টাকা, জাস্ট আমাদের এই পেস্টটা আছে, এটা চুরি পেস্ট, আয়ুর্বেদিক পেস্ট, যে আমাদের শিশিলের রক্ত পড়ছে, মারি হচ্ছে, জাস্ট ওই পেস্টটাকে চেঞ্জ করে এই পেস্টটা ব্যবহার করেন, কোনো মেডিসিন খেতে হবে না, প্রবলেম অটোমেটিক সলভ হয়ে যাবে। আর কন্টিনিউ যদি ব্যবহার করেন, প্রবলেমটাই আসবে না, দাঁতের যাবতীয় প্রবলেম। এর এত ভালো কাজ আছে, যারা যারা ব্যবহার করে, প্রচুর টেস্টিমোনিয়াল ভিডিও আছে এই পেস্টের ব্যবহার, দাঁতের প্রবলেম সলভ হয়ে গেছে। এর দাম কত আছে? 90 টাকা দাম আছে। আর যে ডিস্ট্রিবিউটর মেম্বার কিনবে, কিন্তু 90 টাকা দেবে, একটা না দুটো পাবে। একটা দাম কত? দামে কত টাকা সেভ হচ্ছে? 30 টাকা সেভ হচ্ছে। 100 টাকা 75, এখানে 100 টাকা 45 টাকা হয়ে যাচ্ছে, তাই না? আর যদি কেউ হোম স্টক পয়েন্ট নিয়ে নেয়, তার আবার 90 টাকা লাগবে না, 75 টাকারই ঢুকে যাবে। তাহলে একটা দামে ঢুকে যায়, লাভ কত বুঝতে পারছেন? বাজারের ওই পেস্টটা ব্যবহার করলে 1 টাকা ইনকাম হবে না, কেবল এই পেস্টটা ব্যবহার করলে 2-5 টাকা বা ব্যাংক অ্যাকাউন্টে কমিশন হিসেবে আসবে।
তাহলে কোন পেস্ট ব্যবহার করবেন? যারা যারা মেম্বার সবাই ব্যবহার করছেন তো? হ্যালো, যত ধরনের সাবান আছে লাক্স থেকে লাইফবয় থেকে শুরু করে, অ্যাকচুয়ালি সাবানের পিছনে ছোট্ট করে একটা জিনিস দেখা থাকে, যেটা টয়লেট সোপ। টয়লেট সোপ মানে আপনি শৌচ কার্য করে ওই সাবান দিয়ে হাত ধোবেন, তার লাইসেন্স গভর্নমেন্ট দিয়েছে। আমাদের দেশের মানুষ কি করছে? টয়লেট সোপ দিয়ে ব্যবহার করছে, গায়ে মাছে, মাথায় মাছে, মুখে মাছে, সব জায়গায় দিচ্ছে। তাহলে ভালো সাবান বাজারে কি আছে? ডাব সাবান। বারবার বলছি, চোখ আর কান ভগবান মাথা সবাই দিয়েছে, নিজের চোখ কান দিয়ে প্রতিদিন বিচার করে দেখবেন কি করা উচিত। আমি তো লাইন দেখিয়ে দিচ্ছি আমাদের কোনখানে লেখা আছে কি করা উচিত, ঠিক আছে? তো সবথেকে ভালো সাবান কি আছে? ডাব সাবান। ঐশ্বর্যরা অ্যাড দিচ্ছে, রাজ ডাব সাবান। মানে আমার ফর্সার রহস্যের পিছনে বাজারে ওই ডাব সাবানটা আছে, ব্যবহার করে ঐশ্বর্যরা, তার প্রোফাইল দিয়ে আছে, তার বাড়ি চাকর বাকরগুলো ব্যবহার করে, তাদের কথা শুনে আমাদের দেশের মানুষ ব্যবহার করে। মানে ওটা অ্যাডের পিছনে কোটি কোটি টাকা নিয়ে নেন, জানেন? অ্যাড মানে জানেন একটা মিথ্যা প্রচার। যারা যে কোনো জিনিসের অ্যাড দেয় ব্যবহার করেন না। অমিতাভ বচ্চন ঠান্ডা ঠান্ডা কুলকুল ব্যবহার করে, 1 টাকা রসগোল্লা ব্যবহার করে, সব মিথ্যে প্রচার, তাই না? অ্যাড মানে মিথ্যা প্রচার। অ্যাড তাদেরই দেওয়া উচিত যারা সেই প্রোডাক্টটা ব্যবহার করেছে, আমার ভালো লেগেছে, তুমি ব্যবহার করুন, এটাই অ্যাড হওয়া উচিত। সেই জন্য বলি, ট্র্যাডিশনাল মার্কেট বিজ্ঞাপনে চমকে চলে, কেভার প্রোডাক্ট কোয়ালিটি দমে চলে। আপনাদের কাছে ইম্পর্টেন্ট কোনটা? চমক আর কোয়ালিটি। তো বাজারে তার সাথে দাম আছে 60 টাকা 100 গ্রাম। আমাদের নিম তুলসী পুদিনা বিউটি বার থেকে শুরু করে লাভার বাবা আছে কোয়ালিটি, যে জায়গায় আমরা মুখে বলি না, ডেমো দিয়ে দেখাই। যে কোনো সাবান, চন্দন সাবান থেকে শুরু করে যে কোনো সাবান 100% ন্যাচারাল সোপ, যেটা ডেমো দিয়ে দেখাই। প্রোডাক্টটা ইউজ করলে বুঝতে পারবেন কি আছে। দাম আছে 60 টাকা, 60 টাকা দুটো পাবে, একটা দাম কত? 30 টাকা। আর দাম হয় বাজারে দাম সাবান ব্যবহার করলে ঐশ্বর্যের মাধুরী লিখিতের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার সাবান ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ হবে। পাগলতার ভালো বুঝে কি করা উচিত? হ্যাঁ, কোনটা করা উচিত? আশাকে চুম্বকের মতো মানে। আর একটা সময় জানেন ম্যাগি কোম্পানিকে গভর্নমেন্ট ব্যান করে দিয়েছিল, জানেন তো? হ্যাঁ, করেছিল। আর আমাদের ইন্ডিয়াতে হয় কিছুদিন ধামাচাপা থেকে আবার সমস্যা ধরে যায়। হ্যাঁ, কত সারদা কাণ্ড কত কি ঘটনা ঘটলো দেখুন, আবার সব জেলে ঢুকছে, বেরোচ্ছে, কত কি হচ্ছে। তাই না? অনেক কিছু হয়। আমি কোনো রাজনৈতিক প্রসঙ্গে বলছিলাম, এখানে সবকিছু চালু হয়ে যায়। আবার ম্যাগি চলছে। ম্যাগি যে কম্পোজিশন তৈরি হয়, ওটা ময়দা দিয়ে তৈরি, পাম অয়েল দিয়ে তৈরি, যার ফলে বাচ্চাদের জন্য খুবই ক্ষতি হয়। যার ফলে গভর্নমেন্ট ওটাকে ব্যান করে দিয়েছে। টাকা দিয়ে সব কিছু চালু হয় ইন্ডিয়া, না? তো আমাদের কোম্পানি নুডলস নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে আটা নুডলস, এটা রাইস ব্র্যান্ড দিয়ে তৈরি, এর মধ্যে অশ্বগন্ধা আছে, এর মধ্যে হানি আছে। মানে এটা একটা হেলদি ফুড, একটা কমপ্লিট ফুড বাচ্চাদের জন্য নিয়ে এসেছে। এটা বাচ্চা যত খাবে তার শরীর হেলদি থাকবে। কারণ বাচ্চা শুনবে না, মাকে বাইরে করবে, বাড়িতেও টিফিন করছে ম্যাগি, স্কুলে যাচ্ছে ম্যাগি, আর ওটা খেতে বাচ্চা ক্ষতি করবে। কারণ বাচ্চারাই তো, শিশুই তো আমাদের দেশে আগামী দিনের ভবিষ্যৎ। না, এটা আমাদের কোম্পানির মালিক ডক্টর কর্মবেশ বলছেন, ওই শিশুর ভবিষ্যৎকে নষ্ট হতে দেওয়া যাবে না। সেই জন্য এভাবে হবে চিন্তা ভাবনা কোন লেভেলে কেমন রেখেছে বলুন তো? যেহেতু উনি একজন ন্যাচারাপাতির উপর এমডি লেভেলে ডাক্তারবাবু আছে, যেহেতু ম্যানুফ্যাকচারিং উনি নিজে হাতে আছে, আপনারা অনেক কিছু ভেবেছেন। তাহলে এই শিশুদের ভবিষ্যৎ নষ্ট করে তো দেওয়া যাবে না। সেই জন্য আটা নুডলস দিয়েছে, যে বাচ্চা যত খাবে বাচ্চার শরীর তো দেখতে কোনো প্রবলেম নেই। বাচ্চা কেন, বাচ্চার মা খাচ্ছে, বাবা খাচ্ছে, দাদু খাচ্ছে, সবাই। কোনো অমিতাভ বচ্চন, মাধুরী কি, শাহরুখ খান অ্যাড দেয় না। এবার কোম্পানির অ্যাড আপনাদেরকে দিতে হবে। আজকে আমি জানি না তো গলা ফাটাচ্ছি, চারিদিকে দিয়ে সমস্ত মানুষকে এবার সিস্টেমে আওতা আনতে হবে। প্রত্যেকে বলতে হবে ভালো জিনিস কম দাম, উল্টে এখানে ইনকাম আছে, তাই না? তো এরকম যেটা কোম্পানি জায়গাতে আমরা কিছু অফার স্কিম দিয়েছি, ঠিক আছে? বিজনেসটাকে আগে বাড়ানোর জন্য, যেহেতু এখন একটা পিকনিকের সিজন চলছে, পিকনিকের উপর একটা স্কিম দিয়েছি, যেটা জানুয়ারি মাস বছর শুরু হবে একটা পিকনিক, ঠিক আছে? ওখানে জয়েন করতে পারে পিকনিক। কি ক্রাইটেরিয়া দেওয়া আছে? 2000 টাকার প্রোডাক্ট পারচেজ করতে হবে, 200 টাকা। এবং 2000 টাকার প্রোডাক্ট দেওয়া আছে, হেলথের আছে, কসমেটিক এসেন্সিজ আছে। যেমন 2000 টাকার যে প্যাকেজটা আমরা বানিয়েছি, 2 পিস আছে সাবান, 2 পিস আছে পেস্ট, যে পেস্টটা লাগানো, মাঝে 2 পিস আছে, 1 পিস আছে হেয়ার অয়েল, 1 পিস আছে শ্যাম্পু, ঠিক আছে? এর সঙ্গে আছে গোল্ড টুলসি 1 পিস আছে, ক্যালমেট D3 যে প্রোডাক্টটা, যেটা জয়েন্ট পেনের জন্য,
জয়েন্ট পেন হলে খাবে, না হলে খাবে, কারণ আজ নেই কাল রোগ আসবে, আসাই স্বাভাবিক। ঠিক আছে, যদি এই প্রোডাক্টটা খাই তাহলে প্রবলেমটা আসবে না। ওই প্রোডাক্ট একটা আছে। এবং 200 বেরি জুস, এই জুস 200টা বেরি যেটা স্যার একটু ডিসকাশন করছিলেন, 200 বেরি জুস, এটা মাল্টি পারপাস। আর কেবার প্রোডাক্ট বারবার বলবো, রোগীরাও খাবে, রোগী না হলেও খাবে, কারণ এগুলো কোনো মেডিসিন নয়, অ্যাজ এ সাপ্লিমেন্ট ফুড। মানে খাবার থেকে শরীর যেটা চায় আমরা কিন্তু আমাদের শরীরকে দিতে পারি না। শরীর কি চায়? শরীর ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, শাকসবজি, ফল বোঝে না। শরীর কি বোঝে? খাবার থেকে প্রোটিন, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, খাবার থেকে শরীর ওরা পেতে চায়। আজকের দিনে সেটা নেই যেটা শরীর চায়, সেজন্য ব্যাকআপ হিসাবে এই ধরনের সাপ্লিমেন্ট মানুষকে দিতে হবে। ঠিক আছে, এর সঙ্গে রয়েছে অ্যাসিডিটি কেয়ার ড্রপ রুপিস, যেটা গ্যাস অ্যাসিডিটির জন্য মানুষ ম্যানট্যাক, জিমট্যাক, সিস্ট্যাক, মুড়ি মতো আছে, যা সাইড এফেক্টে হার্ট, লিভার, কিডনি তিনটি ড্যামেজ করছে মেন অর্গান। ঠিক আছে, তো টাটা বাই বাই করে দিতে হবে, আর কোনো গ্যাসের ওষুধ খেতে হবে না। যদি অ্যাসিডিটি কেয়ার ড্রপটা আধা ঘন্টা আগে 10 ফোঁটা করে দুবার দেবেন, জিরে জল ছাড়া, জল খাবেন না, তারপর আধা ঘন্টা পর খাবেন। এরপরও যদি মনে হয় গ্যাস অম্বল হচ্ছে তারপরও নেবেন। 2 দিন 10 দিন খান, কোনো র্যামট্যাক, জিমট্যাক, সিস্ট্যাক লাগবে না। আর ওগুলো সবকটা সাইড এফেক্ট আছে, জানেন তো? সাইড এফেক্ট আছে ভালো, অ্যালোপ্যাথি মাত্রই সাইড এফেক্ট, কারণ একটা রোগের জন্য যাবে, একটা রোগ ভালো হবে না, 4টে রোগ শরীরে বাসা বাঁধবে। যদি কারো সুগারের ওষুধ খায়, সুগার তো ভালো হবে না যতক্ষণ না চিন্তায় যাচ্ছে, ততক্ষণ না কবরে যাচ্ছে। ঠিক আছে, তাই তো? আর এই প্রসেস চলতে চলতে আরো 3-4টে রোগ শরীরে বাসা বাঁধে। চোখের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, কিডনির প্রবলেম আছে, লিভারের প্রবলেম আছে, আসি আছে না? হাই প্রেসারের ওষুধ খাচ্ছে, সারা জীবন খেতে হবে, মৃত্যুর দিন পর্যন্ত। থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, মৃত্যুর দিন পর্যন্ত খেয়ে যেতে হবে। সারা জীবন গ্যাসের অম্বল হবে, প্রত্যেকটা কিন্তু সাইড এফেক্টে সেই রোগ তো ভালো করবে না, আরো 4-5টা মেন অর্গানকে ড্যামেজ করে দেওয়া বডিতে দিয়ে অবস্থা খারাপ দিকে চলে। এবং কিডনি ক্যান্সার যত বিষয় আছে এই প্যাকেজের মধ্যে 2000 টাকা যেটা পিকনিক প্যাকেজ আমরা বানিয়েছি, 2000 টাকা দেবে তো 8000 টাকার মূল্যের প্রোডাক্ট সে পেয়ে যাবে। লাভই লাভ, হ্যাঁ। সঙ্গে পাবে 700 বিজনেস পয়েন্ট, সেখান থেকে একটা কমিশন তার ব্যাংক অ্যাকাউন্টে হিট করবে। আর এই প্যাকেজ যারা তুলে নেবে তারা আমাদের এই পিকনিকে যেতে হবে। কারণ আমি জানি সঙ্গত কি আসল, এটা আমি বারবার বলি, অনেক ভিডিও বলি, সঙ্গত কি আসল। যদি একটা ভালো ছেলে 10টা মাতালের সঙ্গে বন্ধুত্ব করে, গ্যারেন্টি আছে 11 নম্বর মাতালটা সে হবে। কি বলছে দেখি? আবার একটা খারাপ ছেলে 10টা ভালো ছেলের সঙ্গে মেশামেশা ভালো হতে বাধ্য হবে। সঙ্গতি তো মেন। তাহলে আপনাকে যদি সাকসেস হতে হয়, আপনাকে যদি কোটিপতি হতে হয়, তাহলে বন্ধুত্ব কোলাহলতা কোটিপতি লোকের সঙ্গে হওয়া উচিত, সাকসেস ব্যক্তির সঙ্গে হওয়া উচিত। তো সেই জন্য মহলে আসতে হবে। এবং মহল আমাদের বিভিন্ন ট্যুরে আছে, যারা দীঘাতে আছে, বিভিন্ন মিটিং, প্রোগ্রাম, পিকনিক, এই সমস্ত মানুষদের সঙ্গে সংগত, তাই না? ইনকাম অটোমেটিক গ্রো করবে। তার জন্য বিজনেস প্ল্যানটাকে একটু ভালো করে জেনে নিতে হবে, বুঝে নেবে। যারা ইমিডিয়েট সিনিয়র আছে তারা অনেকটা এক্সপার্ট আছে, জানেন। দীপঙ্কর থেকে শুরু করে মাস্টার মশাই কিন্তু অনেকেই জানেন। ওনাদের সঙ্গে খাতা পেনে বসে কেসটা একটু ভালো করে জেনে নেবেন, বিজনেস প্ল্যান কি আছে, কিভাবে ইনকামগুলো আমাদের আসে, কিভাবে একটা মানুষকে জয়েন করতে হয়, কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। এই জন্য দীঘাতে আসুন, ট্রেনিং এ আসুন। ট্রেনিং দিয়ে কি একটা ডাক্তারকে ডাক্তারি তৈরি হয়, ট্রেনিং দিয়ে একটা ইঞ্জিনিয়ার তৈরি হয়, ট্রেনিং দিয়ে একটা উগ্রবাদী তৈরি হয়। আর এখানে ট্রেনিংটা দেওয়া, ট্রেনিং দিয়ে আমাদের কোটিপতি বানানো হবে, ট্রেনিং দিয়ে আমাদের সাকসেসফুল মানুষ বানানো হবে, মাসে লাখ লাখ টাকা কামাবে। ট্রেনিং দিতে হবে। এই জন্য দীঘাতে আসতে হবে। দীঘা আমাদের অফার রয়েছে, যেটা বিজয়বাবু বলছিলেন আগে। দীঘাতে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস আমরা দীঘাতে প্রোগ্রাম রাখছি। আসুন, দীঘাতে মাস হয়ে গেছে। পিকনিক প্রোগ্রামগুলো আসুন, ওখানে সমাজ সবসময় শুধু মিটিং না, আমাদের এন্টারটেনমেন্ট ব্যবস্থা থাকে, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, তার সঙ্গে মিটিং কাজ একটা থাকবে। ঠিক আছে, সবকিছু নিয়ে আমাদের এই বিজনেসটা। কারণ এখানে আমাদের 3টে ব্রত আছে, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। 3টে জিনিস আপনারা কিভাবে পাবেন। যারা কি পাবেন? নিজে এবং ফ্যামিলিটাকে হেলদি রাখতে পারবেন, সুস্থ রাখতে পারবেন। আজকের দিনে এটা একটা বড় পাওনা। তাই তো? শুধু নিজে হেলদি থাকতে হবে, বাড়ির লোককে তো হেলদি রাখতে হবে। তাহলে যদি কেভার মধ্যে চলে আসি, কেভার করা ব্যবহার করে, এটা সব থেকে বড় লাভ। সেকেন্ড হচ্ছে শুধু শরীর হেলদি থাকলে হবে না, পকেটটাকেও হেলদি রাখতে হবে। শরীর হেলদি আছে আর পকেটে টাকা নেই, ভালো লাগবে কি? তাহলে পকেটটাও হেলদি রাখতে হবে। তাহলে সেটাও কেভার থেকে পাবো। আর শরীর আর পকেট যদি হেলদি থাকে তাহলে হ্যাপিনেস আসবে কি আসবে না? আর যখন হ্যাপি
হ্যাপিনেস আসবে। আমাদের বিভিন্ন ট্রিপ আছে, আমরা করি সুন্দরবন, দার্জিলিং, দীঘা, থাইল্যান্ড, দুবাই, এরকম সব ট্রিপ আমরা করি। এই লুধিয়ানা হেড অফিস আমার সঙ্গে অমিত স্যার ঘুরে নিয়ে এলাম, ঠিক আছে। আবার দার্জিলিং এর অফার আবার ছেড়েছি, ঠিক আছে। সবকিছু কেভার সঙ্গে থাকবে, সব পাবে, ঠিক আছে, কোনো পাবে। যেটা 31শে জানুয়ারি হাওড়া সদর সদন হলে আমাদের প্রোগ্রাম আছে। 31শে জানুয়ারি হাওড়া সদর সদন হল, এখানে আমাদের বড় একটা ইভেন্ট আছে, প্রায় 1,500 লোকের ক্যাপাসিটি হল, বড় হল, হাওড়া সদর সদন, মানে হাওড়া ময়দানের কাছে একটা ময়দান। হাওড়া থেকে যাবেন মেট্রোতে, আপনারা ওই জায়গাতে দেখতে পাবেন তারা কারা। ও যদি পারে আমি কেন পাবো না, তাই না? কারণ এই ইন্ডাস্ট্রি প্রুভ করে দিয়েছে, যেভাবে প্রুভ করে দিয়েছে। এখানে অনেক বয়স্ক মানুষও তারা সাকসেস হয়েছে, অনেক স্টুডেন্ট সাকসেস হয়েছে, অনেক আউটডোর মহিলা তারাও এই প্ল্যাটফর্মে সাকসেস হয়েছে। এখানে এজ কোনো ম্যাটার করে না, সমস্ত প্রোফাইলের মানুষ এই ইন্ডাস্ট্রি থেকে সেটা প্রুভ করে দিয়েছে। এই প্রোডাক্ট আমার ফ্যামিলিটাকে হেলদি রাখবে, সুস্থ রাখবে এবং কম দামে প্রোডাক্ট পাওয়ার সাথে আমাদের ইনকাম দেবে, তাই না? তাই তো এত কিছু দেবে। আর চর্চা কিসের করবো? অন্য কোনো চর্চা নাই। যখন যার সঙ্গে দেখা হবে এবার চর্চা, যখন যার সঙ্গে দেখা হবে এবার কথা বলবো, বলা যাবে না, কষ্ট হবে, বলা যাবে, বলা যাবে। এবার সবাই দরকার আছে তো নাকি? মানুষ বলতে পারে না, তিনটে জিনিস মানুষের কাজ করে, একটা হচ্ছে লজ্জা, একটা ইগো, আর একটা ভয় তার ভিতরে কাজ করে। এটা ক্যান্সার থেকে অনেক খতরনাক রোগ। লজ্জা, ইগো, ভয়, এটা শরীরের আবর্জনা, এটা শরীরকে দূর করে দেবে। দীঘাতে যান, সমুদ্রে গিয়ে 3টে রোগের বিসর্জন দিয়ে আসবেন। আর নাহলে আমাদের কাছে মা গঙ্গা নদী আছে, ওদের বিসর্জন দিয়ে দেবেন। লজ্জা, ইগো, ভয়, এটা মানুষকে এগোতে দেয় কেভার কেন? যে কোনো প্ল্যাটফর্মে কিসের লজ্জা, কিসের ইগো, কিসের ভয়? আমরা কি কোনো ছোট বড় কাজ করছি? আমরা কোনো খারাপ কাজ করছি? আমাদের কাজের মাধ্যমে মানুষের কোনো ক্ষতি হচ্ছে কি? উপকারী হচ্ছে। আমাদের রাস্তাটা কি? মানুষকে সুস্থ করে, মানুষকে ভালো করে, মানুষের ভালো ইনকাম দিয়ে তবে নিজে ইনকাম নিতে হয়। জিন্দিগি ইনকাম তার কাছে আসে না। ইয়েস অর নো? এটা একটা মহৎ কাজ, একটা বড় সমাজসেবামূলক কাজ যারা কেবল সঙ্গে যুক্ত আছে। তো 10,000 বিপির ওপর যেটা কন্টিনিউ আমাদের স্কিমটা চলছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ 4 মাস কন্টিনিউ অ্যাজ এ সিনিয়র ম্যানেজার র্যাঙ্ক। যারা জেনারেল ম্যানেজার র্যাঙ্কে আছে তাদেরকে 25-25, ডেপুটি ম্যানেজার 50-50 ম্যাচিং, ঠিক আছে। তো 10,000 ম্যাচিং এটা 4 মাস যারা কন্টিনিউ করবে তাদের জন্য দীঘা ট্রিপের অফার আমাদের থাকছে। 2 নাইট 3 ডেজ দীঘাতে স্টে করবেন, সঙ্গে ট্রেনে যাওয়া আসা, দুপুরে খাওয়া দাওয়া প্রোগ্রাম টোটালটাই ফ্রিতে থাকবে, ঠিক আছে। তো দীঘা, এই দার্জিলিং এর ট্রিপটা এটা একটা পুরো অ্যাট্রাকটিভ ট্রিপ। এর আগের বছর আমরা গেলাম, যারা গেছিলেন মানে বিরাট একটা এনজয় করেছে, ঠিক আছে। আপনি হয়তো টাকা আছে যাবেন, কিন্তু আমাদের সঙ্গে যাওয়ার, টিমের সঙ্গে যাওয়ার তার আনন্দটাই আলাদা। তো এরকম একটা ভালো স্কিম আমরা দেখেছি, তো চেষ্টা করবেন।